নমস্কার, চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আজকে আমি একটা ব্রেকফাস্ট রেসিপি করে দেখাচ্ছি, অথবা এটা ডিনারেও খাওয়া যেতে পারে। আমি আজকে চিকেন স্যান্ডউইচ করছি। আমি এই জন্য কড়াতে একটু বাটার দিয়ে দিলাম। এই যে আমার লাগবে বোনলেস চিকেনটা। একটু পেঁয়াজ কুচি আর একটু কাঁচা লঙ্কা কুচি, গোলমরিচ দেব। তাহলে দেখুন কিভাবে করছি। বাটার দিয়ে দিয়েছি কড়াতে। প্রথমে একটু পেঁয়াজ ভেজে নিচ্ছি। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি চিকেনটাকে দিয়ে দেব। এই চিকেনটাকে আমি একটু নুন দিয়ে বয়েল করে নিয়েছি। এবার এটাকে একটু জাস্ট হালকা ফ্রাই করব। দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। বাটারটাও একটু নুন নুন হয়, আর চিকেনটাও আমি বয়েল করবার সময় নুন দিয়েছি। এখন পেঁয়াজটার অনুপাতে একটু সামান্য নুন দিলাম। এটা হয়ে গেছে, আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এই যে স্যান্ডউইচ ব্রেডগুলো আমি নিয়েছি, এগুলোকে একটু টোস্ট করে দিচ্ছি। ব্রেড স্যান্ডউইচ করবার সময় খুব বেশি রকম টোস্ট করবেন না, ব্রেডটাকে হালকা টোস্ট করে নিয়েছি বাটার দিয়ে। এবার একটুখানি আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি ওপরে। আগে থেকে তৈরি করে রাখা চিকেনের পুরটা উপরে দিয়ে দিলাম। এবারও একটু গোলমরিচ দিয়ে দিচ্ছি। আপনারা পুরটা বানানোর সময় আমি পেঁয়াজ দিয়েছি, আপনারা যদি মনে করেন রসুন দেবেন তো দিতেই পারেন। আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়েছি আর বাটার দিয়ে পুরটাকে তৈরি করেছি। আমার একটা স্যান্ডউইচ তৈরি হয়ে গেল, আমি তুলে নিচ্ছি। এবারেও যথারীতি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটার উপরেও একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটাকে আমি ব্রেকফাস্ট রেসিপি বললাম, কিন্তু এটাকে ডিনারেও সার্ভ করতে পারেন অনায়াসে। চিকেন স্যান্ডউইচটা আমার তৈরি করা হয়ে গেছে। আমি প্রথমে এরকমভাবে দেখিয়ে নিচ্ছি, পরে এটাকে ভাঁজ করে কেটে নেব। আমি এখন ভাঁজ করে দিলাম স্যান্ডউইচটা। যখন সার্ভ করব তখন কেটে হালকা গরম করে নিয়ে তারপরে সার্ভ করব। তাহলে আমার পুরো রেসিপিটা আমি শেয়ার করলাম ব্লগে। ঠিক আছে, আমি তাহলে আমার ভিডিওটা যেখানেই শেষ করছি। এখন আমি কাটলাম না, যখন সার্ভ করব তখন কেটে হালকা গরম করে মাইক্রোওভেনে তারপরে সার্ভ করব। আমি এখন ভিডিওটা এখানেই শেষ করছি। আগামীকাল একটা নতুন রেসিপি নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন। নমস্কার।